হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা একটা সুন্দর কামিজ সেলাই করবো একদম পারফেক্ট ফিনিশিংয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছ এই যে কামিজটা আমি রেডি করেছি। এখানে কিন্তু দেখো পুরো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমি গলা রেডি করেছি, যেখানে তোমাদের গলাতে প্রবলেম হয়। এখানে দেখো যেহেতু ছোট বেবি আছে তার জন্য দেখো এখানে কিন্তু আমি একটা সামনে চেনও দিয়েছি আর সেটাকে আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি। তো তোমরা এইভাবে কিন্তু গলার দেখো ডিজাইন আছে, তারপরেও কিন্তু ডিজাইনটা আমাদের কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয়নি। তো এইভাবে কিন্তু তোমরা চেন লাগাতে পারবে, পারফেক্ট সেলাই করতে পারবে, পারফেক্ট ফিটিংস আসবে। আর যেটা আমাদের ফাড়া সেলাই করতে প্রবলেম হয়, যেখানে ফাড়ার বক্স আমরা ঠিকঠাক করে সেলাই করতে পারি না, সেটাও আমরা কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে শিখবো। যদি তোমরা ফিনিশিংয়ের সঙ্গে কাজ শিখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। ভিডিওগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে দেখবে তোমাদের হাতের কাজও কিন্তু এত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে আসবে। কাস্টমার বারবার তোমার কাছে ঘুরে আসবে না, একবারেই তোমার কাজ এত ফিনিশিংয়ের সঙ্গে যদি দাও তো কাস্টমার অটোমেটিক দ্বিতীয়বার আবার আসবে। আর অনেক সময় কি হয়, আমাদের এই যে ঝুলটা সেটাও কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যায়। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি ঠিক করো তাহলে তোমাদের কাজ কিন্তু পারফেক্ট এবং ফিনিশিংয়ের সঙ্গে আসবে। বুঝতে পেরেছো? আর এখানে দেখো আমরা গলা পটি লাগিয়েছি। তো এখানে দেখো আমরা পিছনে যেটা করেছি, কি পিছনে আমরা দেখো এখানে একটা ফিতে দিয়েছি। ফিতেটা অনেক সময় আমরা কি করি ওপর থেকে সেলাই করে দিই, তো ওটা দেখতে বাজে লাগে। তো এখানে দেখো আমরা পুরো আন্ডারগ্রাউন্ড করেছি, সামনেও তো কোনো সেলাই দেখা যাচ্ছে না এবং পিছনেও কোনো রকম সেলাই দেখা যাচ্ছে না। তো তোমরা কিভাবে এরকম আন্ডারগ্রাউন্ড কাজ করবে, ফিনিশিংয়ের সঙ্গে করবে, দেখতে পাচ্ছ ভিতরটাও কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে। সেই রকম কাজ কিন্তু তোমাদের আজকে শেখাবো। তাই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওগুলো, এইটুকুই তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে, এখন হচ্ছে সকালবেলা, আমি স্নান টান করে নিয়েছি আর আজকে হচ্ছে শিবরাত্রি, তাই উপোস আছি। তাই স্নান করে এখানে দেখো ঠাকুরের জন্য ফুল নিয়ে এনে দিয়েছে আমাকে মামনি, সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছে। তো সন্ধেবেলায় যাবো পুজো দেখতে, আর এদিকে না ঘরে কাজ হচ্ছে তাই প্রচুর আওয়াজ হচ্ছে, তাই এখানে কোনো রকম কথা বলতে পারছি না। তো চলো এখানে আমি কাটিংটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম, কিন্তু যাই হোক ভিডিওটা একদম ঠিক হয়নি, মানে অনেকটাই দেখা যাচ্ছিল না, তাই আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। তো তোমরা যদি কাটিং দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই দেখাবো। তো চলো এখানে আমরা দেখো সামনের পার্টে এখানে লাইনিংও কেটে নিয়েছি আর আমাদের যে মেন ফেব্রিক সেটাও কেটে নিয়েছি। এবার দেখো এখানে আমরা গলার যে গলাটাও কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি সমস্তটাই। এবার আমরা এটা সবসময় কি করি, পুরো অ্যাটাচ করে নিয়ে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা, কিন্তু আমি এখানে করিনি। তো আমি এখানে পিন দিয়ে নিয়েছি। এবার মিডিল থেকে আমরা কতটা কাট রাখবো, আমি এখানে যেমন 6.5 ইঞ্চি রেখেছি, তোমরা এটা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারছো, কতটা চওড়া রাখবে, লম্বা রাখবে। তো আমি 6.5 ইঞ্চি রেখেছি। সেরকমভাবে কিন্তু 6.5 ইঞ্চির জায়গায় আমি এখানে 7.5 ইঞ্চি মতো একটা পটি নিয়ে নিয়েছি। আর চওড়াতে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম একটা পটি নিয়ে নেবে। তো মিডিলে দেখো এইভাবে বসাবে, বসিয়ে এখানে কিন্তু আমাদের দেখো সেলাই করতে হবে। সেলাই করতে হবে মিডিলে যে দাগটা দিয়েছিস ঠিক তার ধারে ধারে সেলাই করতে হবে, মিডিলে কিন্তু নয়, মিডিলের পাশে পাশে, মিডিলের পাশে পাশে সেলাই করতে হবে। তো এক সাইডে যেমন করলাম, তারপর দেখো ছুঁচটা ভেতরে রেখেই তার পাশে আবার মিডিলে দেখো 2 সুত মতো জায়গা রেখে তার পাশে পাশে আবার একটা সেলাই দিয়ে দিলাম, মানে মিডিলে যাতে আমরা একটা কাট দিতে পারি। তো এরকমভাবে আমরা সেলাই করে নিলাম। সেলাই করার পরে দেখো এবার এই যে মিডিলে যেটা আছে সেটার মিডিলে, মানে 2 সাইডের সেলাইয়ের মিডিলে আমরা কাটটা দেবো। একদম ভেতর থেকে কাট দিবে, জাস্ট একটু সামান্য রাখবে। তো দেখো আমরা এখানে কাটটা দিয়ে নিয়েছি। এবার দেখো যে পটিটা আমরা লাগিয়েছি সেটাকে আমরা এবার উল্টো দিকে উল্টে নেব। দেখো উল্টো দিকে উল্টে নেওয়ার পরে দেখো আমাদের এই জায়গাটা কিন্তু পুরো কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এবার আমরা চেনটা লাগাবো, খুবই সহজভাবে দেখাচ্ছি, খুবই ইজিভাবে। এবার দেখো চেনটাকে আমরা ভেতর দিকে দিয়ে নিচ্ছি। এবার দেখো প্রথমে যে চেনটা আমি দেখো এক সাইডে লাগাচ্ছি, এখানে তোমরা চাইলে চাপ, আমাদের যে সিঙ্গেল চাপ থাকে সেটাও লাগিয়ে করতে পারো যদি না পারো। তো এটাকে আমরা যখন একদম চেনের কিন্তু একদম যে দাঁতটা আছে না, একদম ধারে ধারে লাগাবো প্রথমের এই যে পার্টটাতে, মানে প্রথম দিকে যেটা লাগালাম। এবার যখন উল্টো দিকে দেখো আমি ছুঁচটাকে কিন্তু ভেতর দিকে ভরেই রেখেছি। তারপরে এবার দেখো আমরা 1/2 ইঞ্চি মতো কিন্তু, দেখো আমি এটা ভালো করে দেখাচ্ছি, এইভাবে দেখো চেনটার ওপরে আমাদের যে পটিটা আছে সেটা এভাবে চাপিয়ে দিলাম। তারপরে একদম ধারে ধারে সেলাইটা না চাপিয়ে এবার 1/2 ইঞ্চি আমরা পুরো চলে আসবো, 1/2 ইঞ্চি তার ওপর থেকে সেলাইটা দেবো, মানে এটা এই পাশে কিন্তু আমরা একদম ধারে ধারে সেলাই দেবো না, 1/2 ইঞ্চি দূরে সেলাই দেবো। তাহলে দেখবে তোমাদের চেনটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো তো অবশ্যই জানাবে আবারও। তো দেখো আমাদের চেনটা লাগানো হয়ে গেছে কত সুন্দরভাবে। এবার দেখো আমরা এটাকে কাট করে নেব।
ঠিক আছে, এইভাবে আমরা যেটা এক্সট্রা চেন আছে সেটাকে আমরা কাটিং করে নিলাম। এবার চলো আমরা পটি লাগাবো, আর পটিটাও আমরা খুবই কিন্তু ইজিভাবে লাগাবো। দেখো এটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে না। এভাবে তোমরা আন্ডারগাউন করে নেবে খুবই ইজিভাবে এবং খুবই সহজে, তোমরা যে কেউ করতে পারবে। তো চলো এখানে আমরা পটিও কেটে নিয়েছি। গলা বসিয়ে যে পটিটা কাটি সেটা আমি অনেকবার দেখিয়েছি, অনেক ভিডিওতে দেখেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো পটিটা ধারে ধারে কিন্তু আমরা এভাবে সেলাই দিয়ে নেবো আগে প্রথমে, যাতে আমাদের হেম সেলাই করতে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়, খুব ইজিভাবে যেন আমরা হেম সেলাই করতে পারি। তো দু সাইডে আমি কিন্তু করে নিয়েছি। এবার দেখো পটিটা একদম বসাবো চেনের ওপর থেকে একদম পুরোটা এভাবে এভাবে বসিয়ে নিয়ে তারপরে 1/2 ইঞ্চি ধরে কিন্তু আমরা সেলাই দিয়ে নেব। তো আমরা এখানে 1/2 ইঞ্চি ধরে ধরে পুরোটাকে আগে সেলাই করে নিলাম। দেখো এইভাবে অবশ্যই একটু ধীরে ধীরে করবে, মানে আস্তে আস্তে করবে, তাহলে কি হবে। এবার চেনের ওপর থেকে দেখো সেলাই করে নিলাম এবং পটিটা কিন্তু উল্টো দিকে একটু ভাঁজ করে নিয়েছি। এবার ছোটো ছোটো কাট দিয়ে নেব। তো এইভাবে ছোটো ছোটো কাট দিয়ে নিলাম। এবার দেখো ওপর থেকে আমরা কি করব, একটা চাপ সেলাই দিয়ে নেব। সেটা কিসে দেবো না, আমাদের যে লাইলিনটা আছে না, ঠিক লাইলিনের যে মানে আমাদের পটিটা আছে, পটিটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাইটা দেবো। তো পটিটার ওপরে আমরা এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। দিয়ে দেখো এবার এটাকে কেটে নেব। এবার এটাকে উল্টে নেবে, তো দেখবে খুব ইজিভাবে কিন্তু আমাদের গলাটা একদম সুন্দরভাবে কিন্তু এভাবে বন্ধ হয়ে যাবে। কোনো রকম যেটা হয় না ঠিকঠাক, প্রবলেম হয় অনেকে, তো এই জিনিসটা আর হবে না। তখন যখন আমরা এখানে যখন আমরা হেমটা দেবো না, তখন এইভাবে কোনাকুনিভাবে হেমটা দেবে অবশ্যই। দেখো দুই সাইডে কিন্তু আমার পটি লাগানো হয়ে গেছে। এবার দেখো চেনটা আমাদের কত ইজিভাবে খুলে বেড়া হচ্ছে, কোনো প্রবলেম হবে না, আর কতটা ফিনিশিংয়ের সঙ্গে এসেছে। তো ঠিক আমাদের ফ্রন্ট পার্টটা তো রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টটা করার জন্য দেখো আমাদের পটি কেটে নিয়েছি। পটিটাও প্রথমে আগে ধারে ধারে সেলাই করে নিলাম। এবার দেখো এটাও আমরা কি করব না, লাইলিনটাকে আর পটিটাকে দেখো এইভাবে একসাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি পিন দিয়ে। তোমরা চাইলে পুরোটাকে আগে সেলাই করে নিতে পারো, তো আমি পুরোটা সেলাই করি না কখনোই। তো দেখো সোজা দিক থেকে আমরা পটিটাকে উল্টো করে বসালাম। উল্টো করে বসিয়ে দেখো একদম কোণগুলোকে আগে কিন্তু ঠিক করবে, যেহেতু 4 কোণা গলা আছে না, তো কোণগুলোকে আগে ঠিক করলাম। ঠিক করে ওইভাবে বসিয়ে নেওয়ার পরে আগে আমরা চলো এখানে শিখবো কীভাবে আমরা আন্ডারগাউন যে আমাদের ফিতেটা লাগাই, তো আন্ডারগাউন ফিতেটা কীভাবে করব। তো আগে তার জন্য ফিতেটাকে আগে রেডি করতে হবে। তো ফিতেটাকে দেখো 2 সুত বা 3 সুত ধরে এরকমভাবে সেলাই করে নেবে, যেমনভাবে আমরা ফিতে তৈরি করি নর্মালি। তো আমি যেভাবে করছি তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এইভাবে দেখিয়ে দিলাম, দেখো এক সাইড মুড়ে নিয়েছি। এবার এটাকে আমরা কি করব, এভাবে দেখো এটা আমরা বের করব। আমরা স্পকের সাহায্যে বের করি, তোমরা চুচের সাহায্যে সুতোর সাহায্যেও করতে পারো। তো আমি এইভাবে করি, আমার এটাই ইজি মনে হয় তাই। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো। তো দেখো এখানে আমরা কি করলাম, দুটো একসাথে ফিতে আমাদের রেডি হয়ে গেছে। আর ফিতের সাইজ তোমরা ওই 18 ইঞ্চি বা 20 ইঞ্চি এরকম রাখবে, তাহলেই কিন্তু হবে। তো দেখো আমাদের হয়ে গেছে ফিতেটা। এবার আমাদের যে কাঁধটা দেখো করা আছে, সেখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করলাম, দুই সাইডে 2.5 ইঞ্চি নিচে করলাম, মানে এখানে কিন্তু আমরা ফিতেটা দেবো, তাই দুই সাইডে আমরা মার্ক করে নিলাম। এবার দেখো আমরা পটিটাকে উল্টো করে কিন্তু বসিয়ে নিচ্ছি। অবশ্যই কোণগুলোকে আগে সেট করে নেবে। তো এইভাবে কোণগুলোকে সেট করে নিয়ে পটিটা এইভাবে ধরলাম। ধরে এবার চলো এখানে একটা পিন আটকে নিয়ে তোমরা করতে পারো, তাহলে তোমাদের ইজি হবে। তো যেখানে আমরা মার্কটা করেছি সেখানে দেখো আমরা এই যে ফিতেটা সেখানে দিয়ে নিলাম। তারপরে ওর ওপর থেকে কিন্তু আমরা সেলাই করব। তো এর ওপর থেকে আমরা এইভাবে সেলাই করলাম। দেখো 1/2 ইঞ্চি ধরে ধরে সেলাই করছি। তো এরকমভাবে তোমরা সেলাই করে নেবে। আবারও যখন এই সাইডে আসবো তখন আবার যে আমরা মার্কটা করেছিলাম ফিতেটাকে এইভাবে দিয়ে নেব। দেখো দিয়ে তারপরে আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দেবো। এখানে চাইলে তোমাদের ফিতেটাকে যদি বেশি মজবুত করতে হয়, তাহলে ওপর থেকে কিন্তু 2-1 বেশ সেলাইটা করে নেবে। তো করে নেওয়া হয়ে গেল। এবার দেখো যেহেতু 4 কোণা গলা, তো 4 কোণা গলাতে কিন্তু আমাদের যে কোণগুলো আছে, কোণগুলোতে কিন্তু একদম সুন্দর করে কাট দিতে হবে, নাহলে এই কোণটা কিন্তু ঠিকঠাক করে বসে না। অবশ্যই কাটটা না একদম সুন্দর করে দেবে, মানে একদম সুতোর কাছে কাছে দেবে, সুতোটা কেটে দেবে না। তো দেখো আমাদের হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের 4 কোণা গলাটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। তো যেহেতু এখানে আমার খুব ছড়ানো চাইনি, তার জন্য যেহেতু মেয়েটা খুবই পাতলা, তার জন্য আমরা কিন্তু এরকম যে গ্লাস পিট যেটা মানে সেটা আমি কিন্তু করেছি, এখানে ছড়ানো খুব একটা করিনি। তো দেখো দুটোই আমার কিন্তু আন্ডারগাউন হয়ে গেছে। তো দেখতে পেলে কত ইজিভাবে আমাদের কাজ কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে হবে। একটা মেশিন থাকলেই তোমাদের যথেষ্ট, একটা মেশিনেই কিন্তু তোমরা ফিনিশিংয়ের সঙ্গে কাজ করতে পারবে, যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো চলো এখানে তো আমাদের হয়ে গেছে। তো সামনের পার্ট এবং পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এবার চলো আমরা শোল্ডারটা জয়েন করব। তো শোল্ডারটা জয়েন করার জন্য একটা পটি দেখো আমরা এইভাবে, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই, ব্লাউজে বলো বা কামিজে বলো। তো দেখো এক সাইডে আমরা লাইলিন আর পটিটা করে নিলাম, আর এক সাইডে মেন ফেব্রিকটা রাখলাম, এবং সামনের পার্টে দেখো এটাকে তিনটেকে কিন্তু এক জায়গায় রাখলাম এবং মেন ফেব্রিকের দিকে বসালাম। এবার যেটা খোলা দিকে যেটা আমাদের লাইলিন আর পটি ছিল, সেটাকে কিন্তু এর উল্টো দিক থেকে বসিয়ে নিলাম। বসিয়ে দিয়ে এবার দেখো আমরা এর ওপর থেকে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাই করে দিলাম। 1/2 ইঞ্চি ধরে যেমন আমরা সেলাই করি, পুর জয়েন করি, সেরকমভাবে জয়েন করে নিলাম।
এবার একটু যদি ছোট বড় কাপড় থাকে সেটাকে তোমরা কাট করে নেবে। তো এখানে দেখো আমরা কাট করে নিচ্ছি। এবার চলো এটাকে আমরা খুলে নিলে দেখতে পাবে আমাদের শোল্ডারটা কিন্তু পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তো চলো এবার আমরা হাতাটা জয়েন করব। তো এখানে আমাদের হাতা কাটিংয়ের সময় কিন্তু কাপড় কম ছিল, তাই আমাদের কোণে কিন্তু কাপড় জয়েন করতে হবে। তো এইভাবে কীভাবে আমরা কোণে কাপড় জয়েন করি বা কীভাবে, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের দেখাতে। তো এই কোণগুলো আমাদের কলিগুলো কিন্তু এইভাবে জয়েন করতে হবে প্রতিটা পার্টের সাথে, মানে দুটো হাতার জন্য 4টে, দেখো 2 সাইডে করে কিন্তু আমাদের জয়েন করতে হবে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম করতে হয়, ব্লাউজে বলো বা কামিজে বলো, এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু করতে হয়। তো ওই কারণে আমরা এখানেও দেখো আমরা সেটাই করেছি। তো এভাবে আমরা করে নেওয়ার পরে এটাকে সেলাই করার পরে নর্মালি যেমন আমরা হাতা কাটি মানে সেলাই করি সেরকমভাবে করব। তো এক্সট্রা যেইটুকু হলো সেটা আমরা কাট করে নিলাম। এবার চলো আমরা মহরিটা সেলাই করব। তো এভাবে আমরা আগে মিলিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। তো চলো এবার আমরা হাফ ইঞ্চি মানে টোটাল 1 ইঞ্চি আমরা এইভাবে ধরে কিন্তু সেলাই করে নেব। চাইলে তোমরা এখানে কিন্তু হাতেও পটি লাগাতে পারো, লাইলিনের যে পটি হয় সেরকমভাবে পটি লাগাতে পারো। তো আমি এখানে নর্মালি হাতে সেলাই করে মেশিনে সেলাই করে দিলাম। তো এইভাবে সেলাই করলেও কিন্তু হয়। তো দেখো আমাদের কিন্তু হাতা রেডি হয়ে গেছে। এবার চলো আমরা হাতাটা লাগাবো। তো দেখো আমরা নর্মালি যেমন যে কোনো কিছুতেই যেমন হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতা লাগাই। মিডিল থেকে আমরা হাতাটা কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমি অবশ্যই ডবল সেলাই দিই, সবসময় ডবল সেলাই দেওয়ারই চেষ্টা করবে, তাহলে সেলাইটা খুব মজবুত হবে। তো এখানে দেখো আমরা ডবল সেলাই এখানে দিয়ে নিলাম এভাবে। তো হাতাটা লাগিয়ে নিলে কিন্তু আমাদের পুরো কামিজটা প্রায় রেডি হয়ে যাবে। ফিটিংস দিয়ে নিলে তারপর ফাড়া সেলাইটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা আর ধৈর্য ধরে দেখো, তাহলে সমস্ত কিছু কিন্তু এই যে কামিজের ভিডিওটাতে তোমরা সমস্ত কিছু পেয়ে গেলে, দেখতে পেলে কত সুন্দরভাবে আমরা আন্ডারগ্রাউন্ড সেলাই করলাম, কত সুন্দরভাবে আমরা ফিনিশিংয়ের সঙ্গে সমস্ত কিছু করলাম, সেগুলো কিন্তু তোমরা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে। তো দেখো আমাদের এখানে হাতেরটাও লাগানো হয়ে গেল। এবার দেখো আমাদের এখানে কিন্তু ফিটিংসের যে মার্ক সেটা করেছি। ফিটিংস আমি অনেকবার দেখেছি কীভাবে আমরা ফিটিংস করি। তো দেখো একদম হাতা থেকে পুরোটাই আমরা ফিটিংস এইভাবে দিয়ে নেব। মার্কটা করে নিয়েছি, উল্টো দিকে আমরা উল্টে নিয়ে প্রথমে ফিটিংসের মার্কটা করে নিয়েছি। এবার জাস্ট আমরা সেলাই করে নিলেই কিন্তু আমাদের পুরোটাই কমপ্লিট। দেখো ফিটিংসটা দিয়ে নিলে কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কার কোন প্রবলেমটা হতো, এবং কোনো কিছু যদি জানার বিষয় থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো দেখো হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আরেকটা আমি সেলাই দিয়ে নিলাম, যাতে আমরা পরবর্তীতে মানে খুলতে চাইলে সেটা খোলা যাবে। তো দেখো আমাদের হয়ে গেছে, 2 সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার ফাড়ার জন্য দেখো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত রেখেছি, তোমরা চাইলে এখানে 1 ইঞ্চিও রাখতে পারো। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত রেখেছি। তো ফাড়াটা আমি একটু 1 ইঞ্চি 2 সুতটাকে যদি আমরা ভেঙে নিই, মানে 2 ভাগ করে নিই, তাহলে কত হবে না, আমাদের 1.25 ইঞ্চ করে কিন্তু হবে। তো 1.25 ইঞ্চ আমরা এবার প্রথমে ফোল্ড করলাম, তারপরে আবার 1.25 ইঞ্চ ফোল্ড করলাম, তাহলে আমাদের 1 ইঞ্চি 2 সুত কিন্তু হয়ে যাবে। তো এইভাবে দেখো আমাদের ফোল্ড করে নিলাম। এবার এইভাবে দেখো প্রথমে আমরা কি করব না, উল্টো করে নিয়েছি। দেখো আমাদের যে কামিজটা উল্টো করে নিয়েছি। এবার ফোল্ড করার পরে একদম ধারে ধারে কিন্তু আমরা এইভাবে সেলাই করতে করতে যাব। তোমরা চাইলে আগেই পিন আটকে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে পারো। তো এখানে দেখো আমরা ভাঁজ করব আর এইভাবে কিন্তু সেলাই করব। তো যেখানে আমাদের বক্সটা হবে সেই জায়গাটাকে দেখো এইভাবে খুলে নেবে। দেখো 2 সাইড থেকে খুলে নিয়ে ওপর দিকে আরও হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চি মতো ওপর দিকে তুলবে। তুলে দেখো ছুঁচটাকে কিন্তু একদমই ভেতর থেকে বের করবে না। দেখো এইভাবে আবার এই সাইডের যে ফাড়া সেটাকে আমরা এইভাবে ফোল্ড করলাম। ফোল্ড করে দেখো আবার ওখান থেকে বক্স করে চলে এলাম। তারপরে দেখো চাপটা আবার তুলে নিয়ে ছুঁচটা কিন্তু ভেতরেই আছে। এবার চাপটাকে আবার নামিয়ে দিয়ে দেখো আবার আমি সেলাই করে নিয়েছি। তোমরা যদি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো এবং আমার কাজটাকে একটু ভালো মতো দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। আমি হয়তো কথাতে তোমাদের হয়তো ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু প্লিজ আমার মানে হাতের দিকে ফলো করো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এবার দেখো ফাড়ার যে একদম ধারে ধারে সেটাতে আমরা সেলাই দিয়ে নেব। একদম ধারে ধারে তোমরা কিন্তু সেলাই দিয়ে নেবে। তো এভাবে ধারে ধারে সেলাই করে নিলাম। তো দেখো আবার বক্সের কাছে কিন্তু আমরা চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দরভাবে বক্স হয়েছে। তোমরা যদিও প্রথমেই দেখেছো কীভাবে আমরা, তো দেখো আমাদের কামিজ কিন্তু পুরো রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।